আর ওই মহিলা উত্তম শ্রেষ্ঠ মহিলা যে তার সন্তানকে ছোট অবস্থায় খুব আদর দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করে, গড়ে তোলে। আর দ্বিতীয় গুণ হলো তার স্বামীকে এত মূল্যায়ন করে, তার সম্পদকে, তার সম্মানকে সে রক্ষা করে। যতগুলো গুণ বলবো, আমাদের পরিবারে কোনো মহিলাদের মধ্যে এগুলো পাবেন না। এর পিছনে কারণ হলো আমরা আমাদের মেয়েদেরকে যেটা শিক্ষা দিই, বিয়ে হয়ে গেল তোর স্বামীকে তুই কন্ট্রোলে রাখবি, যেন সবসময় তার বাপ মায়ের দিকে ঝুঁকে না যায়। অনেক পরিবার ওই যে তাবিজও করে, এই জন্য তোর কথা ছাড়া যেন কারো কথা না শোনে। এই শিক্ষাটা কিন্তু আমরা মেয়েদেরকে আগে থেকে দিই। বিয়ে হওয়ার পরে সে কন্ট্রোল করা শুরু করে। আমার অজানাই, আমাকে না জানিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না, এটা হলো স্লোগান। আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর সূরা নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আল্লাহর বিধান। মহিলাদেরকে পরিচালনা করবে কারা? পুরুষরা। স্বামী পরিচালক হবেন স্ত্রীর। এখন সব বাড়িতে পরিচালক হলো মহিলা। এটা আল্লাহর বিধানের লঙ্ঘন, কোনো সুযোগ নাই এখানে। যারা পরকাল নিয়ে চিন্তা করেন না, দিন নিয়ে চিন্তা করেন না, আমি আগেই বলেছি আমার এই আলোচনাটা তাদের জন্য না। এই বেহায়া অজ্ঞতার নব্য জাহেলিয়াতের সমাজে এই নষ্ট প্রবৃত্তির বিরুদ্ধে আমরা, এগুলো প্রকৃত যৌনচার, বেহায়াপনা, সব কাজগুলো হচ্ছে শিষ্টাচার বহির্ভূত।